নমস্কার। তো আমি ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। তো টিঙ্কু রাজ ব্লগ থেকে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তো আমি সারাদিন কি করব না করব তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো অনেক দিন হয়ে গেল ঠিক মতো ভিডিও দিতে পারছি না, কারণ তো রিয়ার শরীরটা ভালো নয়। তো দেখতেই পাচ্ছেন ওর আজ 3-4 দিন হলো জ্বর, ছাতিতে কফ বসেছে, জ্বর, তো কাশি হচ্ছে। তো স্কুল আজ 2-3 দিন হলো স্কুল বন্ধ। তো এইদিকে ও বাড়িতে বসে পড়ছে। তো ড্রয়িংয়ের ক্লাস আছে, তাই জন্য ড্রয়িং করছে। তোর হয়ে গেছে, ড্রয়িং হয়ে গেছে। তো ওকে সকালে মুড়ি ভিজিয়ে খাওয়ালাম। তো ওকে ওষুধ খাওয়াতে হবে। তো ওর বাবা কালকে জ্বরের ওষুধ আর কফ বসেছে বলে তো ট্যাবলেট এনেছে, আর কাশির জন্য সিরাপ এনেছে। তো ওকে খাওয়ালাম সকালে। তো এখন আমি রান্না বসাবো। তো দেখা যাক কি রান্না করা যায়। তো সারাদিন কি করব না করব আপনাদের সঙ্গে তুলে ধরবো, যতটাই পারবো চেষ্টা করব। তো রিয়ার বাবা সারাদিন বাড়িতে থাকতে সময় পায় না, কারণ কাজে চলে যায় আর সন্ধ্যার টাইমটা বাড়িতে থাকে। তো রিয়ার বাবা মা যে রুমটায় থাকতো, ওই রুমটায় আগে রং ছিল না। তো ওই রুমটায় রং করছে রিয়ার বাবা, একাই করছে। তো বাইরে কোনো মিস্ত্রি লাগানো হয়নি। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো কেমন হচ্ছে অবশ্যই জানাবেন কমেন্টে, তো বলবেন। তো উপরে এই রংটা দিয়েছে বর্ডারে। তো এখনও এই মাঝখানটা কী রং দিবে তা জানি না, তো করছে এখন। আর এই দেয়ালটাই এই রংটা দিয়েছে। আর এটাই এখনও রং দেওয়া হয়নি। তো এটাই কি দিবে তা জানি না। তো এটা হলে আপনাদের সঙ্গে শেয়ার করব, তো দেখাবো। তো এই দেয়ালটাও বাকি আছে, এই দেয়ালটাও বাকি আছে, আর এই এক সাইড সবে হয়েছে। তো দুপুরে রান্না বসাবো, তাই জন্য সবজি কাটতে বসে পড়েছি। তো তো এইদিকে দেখো আমি রান্না বসাবো। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে সবজি কাটতে বসেছি। তো সবজি বলতে আজকে তেমন কিছু রান্না করব না। তো এইদিকে এই যে কুমড়োগুলো আছে, কেটেছি এইভাবে 3 পিস কুমড়ো কেটেছি। তো ভাতে দিয়ে সিদ্ধ করব, করে মূলা করব। আর এই দিকে আলু কাটা হয়ে গেছে, তো সোয়াবিন রান্না করব বলে। আর এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে 2টো সোয়াবিন আছে, 2টো প্যাকেট। তো একটা প্যাকেট করব আর একটা প্যাকেট রেখে দেবো। রিয়ার বাবা 2টো প্যাকেট এনেছিল। আর ডাল করব। তো আজকে বেশি কিচ্ছু হবে না, এই রান্নাই হবে। তো দুপুরে খেতে বসেছি। তো আজকের সোয়াবিন তরকারি করেছি। আর এদিকে দেখো কুমড়ো ভাতে দিয়ে সিদ্ধ করেছিলাম। তো কুমড়োটা পেঁয়াজ লঙ্কা ভেজে মূলা করেছি, আর এইদিকে করেছি ডাল। তো দুপুরে আজকের এই রান্নাই হয়েছে। তো আমি সোয়াবিন খাবো না, তাই জন্য এই যে কুমড়া সিদ্ধ করেছিলাম যেটা, সেটা নিয়েছি আর ডাল নিয়েছি। তো আমার এটা খেতে খুবই ভালো লাগে। তো আমি কুমড়ো সিদ্ধ আর ডালটা দিয়েই ভাত খাবো। আর রিয়ার পাপা খাওয়া হয়ে গেছে। তো দেখা হচ্ছে খাওয়ার পরে। গাড়ি নিয়ে যাওয়া ছেলে খেলনা
ये देखने को मिला है। তো এই দেখো, তো এখানে জুতো দোকানে ঢুকেছি, তো রিয়ার জন্য জুতো দেখছি, अधिकतम स्लोअर बॉल তো को কোনটা নেব। सीधे बल्ले से खेलने की कोशिश नहीं करी उन्होंने, उसे তো এখানে स्वीप की চৈত্র तरह वो সেল, शॉट তো को আমরা এই खेला। প্রথম এলাম। This is where the player is. बड़ी टिप सज्जन जो अक्सर बीडी को मिलती है, कोशिश ये कर रहे हैं इससे पिछली गेंद पे हाथ पे सटीक बैठी। स्लोअर बॉल से लीड তো এই कैसे দেখে ওই দিকটায় রিয়া গিয়েছে। एक तरीका তো এইখানে দেখো এই ব্যাগগুলো ছোটো ছোটো বিক্রি হচ্ছে। अनोखा राज ये है, जब जब आप आड़े हाथ से खेलने की कोशिश करेंगे, स्वीप की तरह खेलने की कोशिश करेंगे तो सफर बेहतर होगा। কিরে তোর পছন্দ হলো? से खेलने की कोशिश करें, দেখছিস কোনটা নেবি? इस बॉल के बाद देखने में তো আমরা সন্ধ্যার সময় আমাদের এখানে মঞ্জুশ্রীতে গিয়েছিলাম। তো রিয়ার কাশিটা কমছিল না বলে কালকের ওষুধের পাপা নিয়ে এসেছিল, তাই জন্য দেখাতে গেছিলাম। আর ওইখান থেকে মানে ওই সামনাসামনি, তো ওইখানটায় মেলা বসেছে, চৈত্র সেল বসেছে। তো আমরা যাইনি, আজকের ওইখানে গিয়েছিলাম বলে ওষুধ কিনতে। তো রিয়াকে নিয়ে একটু মেলাতে ঢুকেছিলাম। তো এইদিকে দেখো রিয়ার জন্য এই বুকটা নিয়েছি। তো বুকটা মানে আগে ছিল, তো ছোট হয়ে গেছে একদম, তাই জন্য এটা নিলাম। তো এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের এখানটায় তো সন্ধ্যে হলেই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো ওইখানে মেলাতে ঢুকেছি, সবে প্রথম ঢুকেই জুতোটা দেখতে গিয়ে ওইখানে রিয়াকে বললাম জুতো নিবি? তো ওখানে গিয়ে জুতোটা পছন্দ করলো, ও এইটা নিবে বললো। আর এই জুতোটাও পায়ে ঠিক আছে। তো সবে জুতোটা নেওয়া হলো, মানে মেলাটা ঘুরো হয়, মানে ঘুরবো যে ঘোরা আর হয়নি। তো রিয়াকে নিয়ে আর মানে চলে এলাম তাড়াতাড়ি করে, হালকা দশটায় হাওয়াও উঠেছে আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। তারপর রিয়াকে কিছু কিনে দেবো, কিছু কেনা হয়নি, এইটা নিল ও, আর এই বিস্কুটটা নিয়েই বাড়ি চলে এলাম। আর ওকে বললাম যে তুই কিছু কিনবি, তো যে কিনবে কেনার সময়টাই আমাদের কাছে নেই। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে ঝড় হাওয়া মানে উঠে গেছে, আর তো আগেই বাড়িতে চলে এলাম। তো রাত্রে খাওয়ার জন্য তো ওইদিকে ভাত বসিয়েছি, তো রান্না করব, দেখা যাক। ভাত বসিয়েছি, আর কি করা যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো ভিডিওটা আর বেশি বড় করব না। তো ভিডিওটা দেখেই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।